সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি পিলারের সাহায্যে আমের খোসা ফেলে 2 টুকরো করে ভিতরের আটিটা ফেলে আমটা ধুয়ে জাকির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর যে আমি আমের গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কেউ চাইলে এই অবস্থাও আচারটা তৈরি করে নিতে পারেন। তো আমি আমটাকে রোদে শুকিয়ে নেব 4 থেকে 5 ঘন্টার মতো। 4 থেকে 5 ঘন্টার পর চলে আসলাম আচারটা তৈরি করতে। চুলায় একটি পাত্রতে নিয়ে নিয়েছি আখের গুড়, সামান্য ভিনেগার, চুলা অন করে দিয়েছি। তো এরপর যে ভিনেগারের পরিবর্তে কেউ চাইলে অল্প পরিমাণে জল দিয়ে গুড়টা গলিয়ে নিতে পারেন। তো নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা গলে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি আম। তো খানিকটা সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ঢাকনাটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আম থেকে অনেকটা গ্রেভি বেরিয়ে এসেছে। তো ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খানিকক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে আচারটা তৈরি করছি। কেউ সংরক্ষণ করতে চাইলে আচারটা তৈরির পর ঠান্ডা হওয়ার পর কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে বছরখানেক সংরক্ষণ করতে পারেন। এরপর যে আমি দিয়ে দিচ্ছি টালা লঙ্কার গুঁড়া, টালা জিরার গুঁড়া, তো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে আমার টক ঝাল আমের আচার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।